আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের জন্য এমন এক দোয়া নিয়ে আলোচনা করব যে দোয়া আপনাদের ভাগ্য বদলে দেবে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকে এই দোয়া বহু লোকের জিন্দেগি বদলে দিয়েছে। রাতে চুপি চুপি যখন এই দোয়া করা হয়, মনে হয় আল্লাহ তাআলা শুধু আমার। অনেক সময় কেউ যদি কোনোভাবে আমাদের কষ্ট দেয়, ক্ষতি করে, তখন তার সাথে সাক্ষাৎ করতে, দেখা করতে, যোগাযোগ রক্ষা করতে মন চায় না। এটাকে এনকেবাত বলে। এটা জায়েজ। এটা মানুষের একটা স্বভাবজাত অভ্যাস, যার কারণে কষ্ট পেলে তার সাথে সাক্ষাৎ করতে মন চায় না। যদি এইটুকুতে সীমাবদ্ধ থাকে, সে শুধু তার সাথে সাক্ষাৎ বন্ধ করে দেয়, ততটুকু জায়েজ। কিন্তু এর থেকে যদি মামলা দুশ্মনী পর্যন্ত পৌঁছে যায়, তাহলে তা আর জায়েজ নয়। যখন তার কোনো বিপদ আসে, তখন যদি আপনার খুশি লাগে, এটাই হলো কিনা। যার জন্য আপনার মনে কেনা থাকবে, তার কোনো ক্ষতি হলে আপনার দিল খুশি হয়ে যাবে। দিল চাইবে তার কাছে যে নিয়ামত আছে সেটা যেন ধ্বংস হয়ে যায়। সে যদি আপনার কাছে এসে পুনরায় সন্ধি করে নিতে চায়, তবুও আপনি তার সাথে সন্ধি করতে রাজি হন না। এসবই হলো কিনা বা হিংসা বিদ্বেষের আলামত। কিনা থেকে বেঁচে থাকতে পারা কত যে নিয়ামত, তা একটি হাদিস শুনলে বুঝতে পারবেন। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসেছিলেন। এমন সময় এক সাহাবী প্রবেশ করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, দেখো, জান্নাতি আসছে, জান্নাতি আসছে। সেই সাহাবীর নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। সাহাবে একরাম সাদ ইবনে আবি ওয়াক্কাসের ব্যাপারে হুজুরের এমন সুসংবাদ দেওয়ায় খুবই আশ্চর্য হলেন। সাহাবাদের অভ্যাস ছিল, কারো ব্যাপারে হুজুর যদি কোনো সুসংবাদ দিতেন, তাহলে সে সাহাবী কোনো আমল করার কারণে সেই সুসংবাদের অধিকারী হয়ে যেতেন। তা জানতে চেষ্টা করেন, যাতে তারা সেই আমলটি কারো সৌভাগ্যবান হতে পারে। দ্বিতীয় দিনেও একই ঘটনা ঘটল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা যখন প্রবেশ করলেন, তখন হুজুর বলতে লাগলেন, দেখো, জান্নাতি আসছে। এক সাহাবী ছিল আব্দুল ইবনে আমর বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি সাদ বিন আবি ওয়াক্কাস কাছে গেলেন আর ওনাকে বললেন, আমার ঘরে কিছু সমস্যা আছে, আমি চাচ্ছি কয়েকটা দিন আপনার ঘরে আপনার সাথে থাক। সাদ বিন আবি ওয়াক্কাস রাজি হলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের সাথে তার ঘরে চলে গেলেন। তার ঘরে তার সাথে 3 দিন থাকলেন। আর ওই 3 দিন তার সকল আমল খুবই মনোযোগ সহকারে অবলোকন করতে লাগলেন। এমন কোনো আমল আছে যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে সাদ বিন আবি ওয়াক্কাসকে ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিলেন। কিন্তু সাদ বিন ওয়াক্কাসের তেমন কোনো স্পেশাল আমল দেখতে পেলেন না। তখন তিনি সাদকে প্রশ্ন করলেন, ভাই, আমি মূলত আপনার আমল সমূহ দেখার জন্য আপনার সাথে 3 দিন অতিবাহিত করেছি, কারণ আপনার ব্যাপারে আল্লাহর হাবিব জান্নাতে সুসংবাদ দিয়েছেন। আমি চেষ্টা করেছি আপনার স্পেশাল কোনো আমল আছে কিনা তা খুঁজে বের করার জন্য, কিন্তু আমি আপনার কাছে তেমন কোনো স্পেশাল আমল দেখতে পেলাম না। আপনি দয়া করে বলেন, আপনি এমন কি আমল করেছেন যার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। তখন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আমি স্বাভাবিক আমল সমূহই করি, তবে একটা আমল আমার আছে। যেমন আমার সাথে যদি দিনে কারোর সাথে ঝগড়া হয়, কেউ যদি আমাকে কষ্ট দেয়, কারো কোনো কাজে যদি আমি দুঃখ পাই, যখন আমি রাতে শুতে যাই, তখন আমি সকলকে অন্তর থেকে ক্ষমা করে দিই। আমি বলি, হে আল্লাহ, যদি কেউ আমাকে কটু কথা বলে, যদি কেউ আমাকে অপমান করার জন্য কিছু বলে, হে আল্লাহ, যদি কেউ আমাকে ধমক দেয়, হে আল্লাহ, যদি আমাকে আমার সমালোচনা করে, আমি যদি সত্যিই কোনো দোষ করে থাকি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর যদি আমার মধ্যে যে দোষ না থাকে, সে আমাকে কটু কথা বলে কষ্ট দিল, হে আল্লাহ, আমি তাকে ক্ষমা করে দিলাম। ওহে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করে দাও। এভাবে আমি চুপি চুপি রাতে দোয়া করে একেবারে সাদা অন্তর সবাইকে ক্ষমা করে দিয়ে শুয়ে পড়ি। তখন আব্দুল্লাহ বিন আমর বললেন, এই আমলটি আপনাকে দুনিয়াতেই জান্নাতের ঠিকানা দিয়েছে। মনে রাখবেন, যারা হিংসুক তাদেরকে আল্লাহ তাআলা শবে বরাত, শবে কদরের রাতেও ক্ষমা করবেন না। তাই যদি রমজান মাসের শবে কদর নিজের ভাগ্যকে পরিবর্তন করতে চান, আল্লাহ তাআলার খাজানা থেকে নিয়ামত হাসিল করতে চান, তাহলে প্রতিটি রাতে চুপি চুপি সকলকে ক্ষমা করে সাদা মনে ঘুমাতে পারেন। তাহলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। কারো প্রতি কোনো বিদ্বেষ থাকবে না, কারো প্রতি কোনো প্রতিশোধ পয়তারা থাকবে না, কারো প্রতি কোনো হিংসা থাকবে না। তখন আপনিও সকল পেরেশানি থেকে মুক্ত হয়ে যাবেন। আর এভাবে সকলে যদি আমলটি করেন, সমাজে, দেশে, সারা বিশ্ব আর কোনো দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদ, হানাহানি থাকবে না। আল্লাহ তাআলা আমাদের মন থেকে কিনা, হিংসা, বিদ্বেষ মুছে ফেলার তৌফিক দান করুন। প্রতিদিন রাতে জান্নাতে যাওয়ার আমলটি করে ঘুমানোর তৌফিক দান করুন। আমিন।